সম্মানিত দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি পৃথিবীর সকল বাঙালি দিনী ভাই বোনকে বলছি, আপনি আপনার অর্থ সম্পদের যাকাত বের করুন। আপনার অর্থ সম্পদ ধ্বংস হবে না, আপনার অর্থ সম্পদের উপরে বালা মুসিবত আসবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর আল্লাহ বলে আপনি জান্নাতের মালিক, আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক, আপনি সেখানে চিরদিন থাকবেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্য আপনি যাকাতে হিসাব করে বের করবেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, অসুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম পালন করো, ও আদা যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দিয়ে দাও, ও আতিজা আমরিকুম, সমাজের দায়িত্বশীল যারা হুঁশিয়ার, সমাজের নেতা দায়িত্বশীল যারা, তাদের মেনে চলো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, সহসাই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 যাকাত প্রদান, 4 মানুষকে মেনে চলা, মানুষকে উপেক্ষা করে চলতে হবে না। জান্নাত পাওয়ার এটা একটা বড় মাধ্যম। তাহলে আপনি আপনার প্রতিপালকের জান্নাতে সহজেই চলে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যাকাত দিলে সহজে জান্নাত পাবো, জান্নাতুল ফেরদাউসের মালিক হব, সম্পদ নিরাপদে থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা আমরা অবগত হলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এখন স্বেচ্ছায় যাকাত দিলাম না, নেকির আশাও করলাম না, তাহলে কি হবে? তাহলে সরকারিভাবে যদি নিয়ম থাকে, তাহলে আসবে, আমার হাতে রশি লাগিয়ে বেঁধে পিটিয়ে নিয়ে চলে যাবে, এটা চাইছি। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুকলা আবু বকরিন বাদাহু, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, তখন অনেকে বলল, হ্যাঁ সালাত আদায় করব, তবে যাকাত দেব না। নিজে কষ্ট করে পয়সা উপার্জন করে আবার যাকাত, মনে তো হচ্ছে দণ্ডি দিচ্ছি, লাখ লাখ কোটি কোটি টাকা যাকাত দেওয়া হয় এত পরিশ্রম করে উপার্জন করে। তো অনেকে বলল যে সালাত আদায় করব, যাকাত দেব না। এখন আবু বকর সিদ্দিক তো খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাইফা তুকাতিলুন নাস,